হ্যালো সবাইকে, আজকে আমরা চলে এসেছি কোথায় সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল টাইটেল সব দেখে বুঝতেই পেরে গেছো। আজকের দিনের শুরুটা আমাদের হয়েছিল এই রাস্তায় জ্যাম থেকে। এত জ্যামে পড়েছিলাম, আর এই জ্যামটা হয়েছিল এই হরিষার হাটের জন্য। সেদিনকে হরিষার হাট ছিল, তাই জন্য রাস্তাটা পুরোটাই জ্যাম ছিল। আর সারাটা দিন আমাদের একদমই ভালো কাটেনি। কিভাবে কাটলো সবই তোমাদের সাথে শেয়ার করব। কুমারটুলিতে পৌঁছাই আমরা প্রথমে বৃষ্টি পেয়েছিলাম, তো বৃষ্টির জন্য কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে তারপরে আমরা সোজা চলে গেলাম যেখানে ঠাকুর তৈরি হয়। আমরা আজকে অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, তার সত্ত্বেও এত জ্যামের কারণে রাস্তায় আমাদের এখানে আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেল। তারপরে তো এসে দেখি এখানে এত লোকজন জমে গেছে। ঠাকুর তৈরি কাজ তো এখানে জোর কদমে শুরু হয়ে গেছে। তো চলো কিছু সিনেম্যাটিক্স দেখে নাও তাহলে। এখানে একটা দোকান চোখে পড়েছিল যেখানে হ্যান্ডমেডের তৈরি গোপালের জামা, ফুল আর চাবি রিং পাওয়া যাচ্ছিল। দামটা একটু বেশিই বলছিল, তাই জন্য আমি আর নিইনি। এইটা হলো কুমারটুলির সেই ফেমাস চায়ের দোকান। তোমরা নিশ্চয়ই আশেপাশে ভিড় দেখে বুঝতে পারছো সময়ের সাথে সাথে ভিড়টা কত। সমস্যাটা শুরু হয়েছিল ঠিক এই সময়ের পর থেকেই, যেইখানে দেখছি সেইখানেই লোক, মানে লোক আসতেই আছে আর আসতেই আছে। পা রাখার একদমই জায়গা ছিল। স্থান পরিবর্তনে যে কোনো জিনিস দাম পায়, এই কাশফুলি তার প্রমাণ। 20 টাকা পিস বিক্রি হচ্ছিল। কুমোরটুলিতে এত লোকের ভিড় ছিল, ভেবেছিলাম অ্যাটলিস্ট বাগবাজার ঘাটটায় গিয়ে একটু শান্তি করে বসে ওখানে খেতে পারবো। তো এখানে এসে দেখি সিনারিতে পুরো চেঞ্জ। আমার পেয়েছিল ভীষণ খিদে, আর চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। আর এত গরম ছিল আর কিচ্ছু ভালো লাগছিল না, মনে হচ্ছিল দৌড়ে বাড়ি চলে যাই। আর এই বাগবাজার ঘাটে যে ফেমাস স্টলগুলো আছে, মানে খাবারের দোকানগুলো আছে, এগুলো জানি কতটা ফেমাস। তো আরও বেশি ভিড় এখানে, মনে হচ্ছিল মেলা বসে গেছে এখানে। আর একটা জায়গাতেও লোকজনে এত ভিড় যে বিন্দু মাত্র বসার জায়গা পর্যন্ত ছিল না। আমরা চলে এসেছিলাম লালবুলুর ফেমাস ঘুগনি স্টলে, যেটা খাসির চর্বি দিয়ে ঘুগনিটা তৈরি হয়। খাসির চর্বি দিয়ে তৈরি মানে কিন্তু এটা একদমই রিচ নেই, ব্রেকফাস্টে আরামসে খাওয়া যায়। 2000 years later. অনেকটা অপেক্ষা করার পর শেষে ঘুগনি নিয়ে আমরা চলে গেছিলাম গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে বসে ভাবলাম যে ওখানে শান্তিতে অ্যাটলিস্ট ঘুগনিটা খেতে পারবো, কিন্তু ওখানে বিশ্বাস করো একটুও বসার জায়গা ছিল না। একদম মন খারাপ হয়ে গেছিলো। একদম প্রতিজ্ঞা করে নিয়েছিলাম ওই দিনকে, মহালয়ার দিন আর কোনোদিনও বাগবাজার যাবো না, কুমারটুলিতে যাবো। গাইজ আজকে তোমায় দেখালাম মহালয়ার দিনে যে কুমোরটুলিতে রিয়েলিটিটা থাকে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।